বলো তো, যদি তোমাকে দুটো উপদেশ দেওয়া হয় তুমি কোনটা বেছে নেবে? ভালো করে পড়াশোনা করে চাকরি পেয়ে সেফ লাইফ কাটাও, নয়তো ব্যবসা আর ইনভেস্টমেন্ট শিখে টাকাকে নিজের জন্য কাজ করাও? আসলে বেশিরভাগ মানুষ তো প্রথম অপশনটাই নেয়, কারণ ছোটবেলা থেকে সবার বাড়িতেই তো শেখায় পড়াশোনা করো, চাকরি করো, নিরাপদ জীবন কাটাও। একদম। রবার্ট কিওসাকির জীবনে ছিল দুজন বাবা। একজন ছিল নিজের বাবা, যাকে তিনি পুয়ার ড্যাড বলতেন, আরেকজন ছিল তার বন্ধুর বাবা, যাকে তিনি রিচ ড্যাড বলতেন। এখান থেকেই আসল খেলা শুরু। দুই বাবার চিন্তাধারা কি তাহলে একদম আলাদা ছিল? হ্যাঁ, পুয়ার ড্যাড বলতেন স্কুলে ফার্স্ট হও, ভালো নম্বর পাও আর ভালো চাকরি করো। কিন্তু রিচ ড্যাড বলতেন স্কুল যাওয়া জরুরি, কিন্তু তার সাথে ফাইন্যান্সিয়াল এডুকেশন খুব দরকার, না হলে তুমি হবে একজন শিক্ষিত গরিব। আরে একদম আজকালকার লাইফের মতো, তাই না? অনেক হাই স্যালারি পাওয়া লোকও মাস শেষে ক্রেডিট কার্ড বিল, ইএমআই, শপিংয়ের খরচে ডুবে যায়। এটাই তো পুয়ার ড্যাডের লক্ষণ, তাই না? ঠিক তাই। রবার্ট এটাকেই বলেন র্যাট রেস। মানুষ সবসময় টাকার পেছনে দৌড়ায় কিন্তু ফ্রিডম পায় না। রিচ ড্যাড শিখিয়েছিলেন এই র্যাট রেস থেকে বেরোতে হলে একটা জিনিস বুঝতে হবে, অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে পার্থক্য। এই ব্যাপারটা সহজ করে বলো তো, আজকের একটা উদাহরণ দিয়ে। ধরো একজন আইটি কর্মী মাসে ৭০,০০০ টাকা আয় করে। তার গাড়ির লোন, ফ্ল্যাটের ইএমআই, লাইফস্টাইল খরচ সবই হলো তার লায়াবিলিটি। কিন্তু যদি সেই আইটি কর্মী একটি ই-রিক্সা কিনে সেটাকে রেন্ট দেয় বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, ওটাই হবে তার অ্যাসেট, যা তাকে মাস গেলে বা ফিউচারে ইনকাম এনে দেবে। ওহ, মানে অ্যাসেট ভবিষ্যতে ইনকাম দেয় আর লায়াবিলিটি ভবিষ্যতে টেনশন বাড়ায়। একদম ঠিক ধরেছ। রিচ ড্যাড সবসময় বলতেন গরিব আর মধ্যবিত্ত লোক টাকার জন্য কাজ করে, কিন্তু ধনী লোক টাকাকে তার জন্য কাজ করায়। কিন্তু এটা তো কঠিন মনে হচ্ছে। ইনভেস্ট করতে তো অনেক ক্যাপিটাল লাগে। কিন্তু রিচ ড্যাডের দর্শন ছিল ছোট পদক্ষেপ দিয়েই শুরু করো। আজকের দুনিয়ায় ফ্রিল্যান্সিং, স্টক মার্কেট, ডিজিটাল প্রোডাক্ট, অনেক রাস্তায় আছে ছোট ক্যাপিটাল দিয়ে অ্যাসেট বানানোর। সত্যি, আজ 500 টাকা দিয়েও তো একটা শেয়ার কেনা যায়, মানে একটা ছোট অ্যাসেট শুরু হয়ে গেল। ঠিক তাই, এই ছোট ছোট অ্যাসেটই একদিন জীবন পাল্টে দেবে। তাহলে ভবিষ্যৎটা কেমন হতে পারে একটু প্রজেকশন করে বলো। ধরো যদি কেউ শুধু স্যালারির ওপর নির্ভর করে, 10 বছর পর মুদ্রাস্ফীতি, লোন, খরচ সবকিছু তাকে ক্লান্ত করে ফেলবে। কিন্তু যদি সে এখন থেকেই অ্যাসেট বানানো শুরু করে, একদিন দেখবে ঘুমিয়ে ঘুমিয়েও টাকা আসছে। ইমাজিন করো 40 বছর বয়সে যদি 5টা ফ্ল্যাট থেকে ভাড়া আসে বা শেয়ার পোর্টফোলিও থেকে ইনকাম আসে, কি অসাধারণ ফ্রিডম হবে, তাই না? বাহ, আসল ইন্ডিপেন্ডেন্স তো তখনই আসবে যেখানে আমাকে কিছু করতে হবে না, কিন্তু টাকা আসবে। এক্স্যাক্টলি। তাই সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ফাইন্যান্সিয়াল এডুকেশন। ঠিক আছে, কিন্তু আজ থেকেই আমি শুরু করব কিভাবে? সিম্পল। সারা মাসের তোমার সব খরচ একটা খাতায় লিখে রাখো। তার মধ্যে দেখবে তোমার কতগুলো লায়াবিলিটি আছে। তারপর ডিসাইড করো পরের মাসে একটা ছোট অ্যাসেট কিভাবে যোগ করব যা আমাকে ইনকাম এনে দেবে। সেটা হতে পারে একটা শেয়ার, একটা সাইড হাসল অথবা একটা নলেজ বুক। আর এটা ফলো করলেই আমাদের লাইফ অন্য ট্র্যাকে চলে যাবে। অবশ্যই। রিচ ড্যাড বলতেন ফাইন্যান্সিয়াল এডুকেশন হলো সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। তার মানে জীবনটা আসলে একটা গেম। পুয়ার ড্যাড আর রিচ ড্যাডের জীবন নিয়ে দুটো আলাদা রুল আছে। এখন প্রশ্ন হলো, তুমি কোন রুল মেনে গেমটা খেলবে? হ্যাঁ, চয়েস তোমার হাতে।